দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বর্তমান বাংলাদেশের মোটরসাইকেল বাজারে যে দুইটি পপুলার হায়ার সিসি বাইক রয়েছে সে দুটি হচ্ছে সুজুকির জিক্সার 250 এবং বাজাজের N250। এদের সাথে রিসেন্টলি যুক্ত হয়েছে আপনার সিএফ মোটর 300NK। এই বাইকটি কিন্তু 250 সিসির বাইক নয়, এটি হচ্ছে 300 সিসির বাইক। তবুও এদের ফিচার এবং প্রাইস প্রায় সিমিলার, খুব কাছাকাছি। সুতরাং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন বাইকটি কী ফিচার নিয়ে বাজারে এসেছে এবং এটি আপনার জন্য আমার জন্য কতটুকু কেনা উপযুক্ত সেটি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে সিএফ মোটো 300NK দিয়ে শুরু করা যাক। সিএফ মোটো 300NK এর সামনে পিছনে এর হেডলাইট, ডিআরএল ইন্ডিকেটর এবং টেল লাইট এবং টেল ইন্ডিকেটর সর্বক্ষেত্রে এটি এলইডি ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 37mm এর একটি ইউএসডি সাসপেনশন এবং এর সামনে ব্যবহার করা হয়েছে 292mm এর একটি বড় সাইজের ডিস্ক। সাথে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এই পাশে রয়েছে 4 পিস্টন ক্যালিপার। আর সামনের চাকায় ব্যবহার করা হয়েছে 110/70/17 সেকশনের একটি রেডিয়াল টিউবলেস টায়ার। সিএফ মোটো NK300 এর ইঞ্জিনে রয়েছে একটি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 বাল্ব লিকুইড কুল EFI DOHC এর একটি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ 27.75 bhp এবং 25.2 Nm টর্ক উৎপাদন করে, যা থেকে আপনি 160 মাইল প্লাস পার আওয়ারে গতি পেয়ে যাবেন। বাইকটিতে 12.5 লিটারের একটি মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে, যেখান থেকে আপনি পার লিটারে 25 থেকে 32 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটির পিছনে রয়েছে 140/60/17 সেকশনের একটি রেডিয়াল টিউবলেস টায়ার। এখানে 220mm এর একটি ডিস্ক দেওয়া হয়েছে, সাথে রয়েছে রেয়ার এবিএস এর একটি ছোট ডিস্ক। আর এখানে 7 টাইম সেন্ট্রাল অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। বাইকটি আপনারা দুটি কালারে পেয়ে যাবেন, একটি হচ্ছে ব্লু ব্ল্যাক এবং অপরটি হচ্ছে অ্যাশ ব্ল্যাক। সিএফ মোটো NK300 এ রয়েছে একটি ফুল ডিজিটাল TFT মিটার, যেখানে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুয়েল কনজাম্পশন ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, গিয়ার শিফটিং ইন্ডিকেটর সহ সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আর যদি কমপ্লিমেন্ট সহকারে বলি তাহলে বাংলাদেশে এত সুন্দর স্পিডোমিটার আর কোনো বাইকে আমি দেখিনি। দর্শক, এরপরে আমরা চলে যাই সুজুকি জিক্সার কিংবা সুজুকি জিক্সার SF 250 ক্ষেত্রে। সুজুকি জিক্সার SF এর হেডলাইট ব্যতীত অন্যান্য লাইট হ্যালোজেন ব্যবহার করা হয়েছে এবং এর সামনে 37mm এর একটি নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর ফ্রন্টে রয়েছে 110/70/17 এবং পিছনে রয়েছে 150/70/17 সেকশনের মোটা টায়ার, টিউবলেস এবং রেডিয়াল। এর সামনে 300mm এর একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ ABS। এর সাথে আরও রয়েছে 2 পিস্টন ক্যালিপার। দর্শক, এর পিছনে নর্মাল 7 টাইম অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, সাথে পিছনেও রয়েছে ABS, অর্থাৎ বাইকটি ডুয়েল চ্যানেল ABS এর সাথে রয়েছে। দর্শক, বাইকটিতে ইঞ্জিন হিসেবে রয়েছে একটি সুজুকির নিজস্ব অয়েল কুলিং সিস্টেমের একটি ইঞ্জিন, সাথে রয়েছে 2 পিস্টন ক্যালিপার, সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল EFI ইঞ্জিন, যেই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ 27 bhp এবং 23 Nm টর্ক পেয়ে যাবেন, যে ইঞ্জিন থেকে পার আওয়ার 155 কিলোমিটার স্পিড তোলা সম্ভব হবে। দর্শক, এরপরে আমরা চলে যাব বাজাজের N250 এর সম্পর্কে। বাজাজের N250 এর সামনে LED প্রজেকশন LED হেডলাইট ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের যতগুলো বাইক বর্তমানে এক্সিস্ট করছে তাদের সব থেকে বেশি আলো দিচ্ছে এই হেডলাইটটি। এর সামনে রয়েছে 37mm এর একটি নর্মাল টেলিস্কোপিক সাসপেনশন এবং এর সামনের টায়ারে রয়েছে 100 সেকশনের একটি টায়ার, যেটি রেডিয়াল এবং টিউবলেস। সাথে রয়েছে 300mm এর একটি ডিস্ক উইথ ABS এবং 2 পিস্টন ক্যালিপার। এই বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS রয়েছে। বাজাজের N250-তে ব্যবহার করা হয়েছে তাদের নিজস্ব DTSI এর একটি ইঞ্জিন, যেটি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 বাল্ব
ওয়াইলকুল EFI এর একটি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ 24.5 bhp এবং 21.5 Nm টর্ক উৎপাদন করে, যা থেকে সর্বোচ্চ আপনারা 150 km/h স্পিড তুলতে সক্ষম হবেন। বাজাজের পিছনে রয়েছে 130 সেকশনের একটি টায়ার উইথ ABS এবং সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে 7 টাইম অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাজাজের রয়েছে 14 লিটারের একটি ফুল ট্যাঙ্ক, যেখান থেকে আপনি 30 km/লিটার মাইলেজ পেয়ে যাবেন এবং এটিতে ব্যবহার করা হয়েছে একটি সেমি ডিজিটাল মিটার। দর্শক, এই ছিল বাইক তিনটি নিয়ে প্রাথমিক আলোচনা। এদের ফিচার অলমোস্ট সেম। CF Moto NK300 এ স্লিপার অ্যাসিস্ট ক্লাস এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে, যেটি বাজাজ N250তেও রয়েছে, কিন্তু এই একই ফিচার্স সমূহ সুজুকি জিক্সার এবং জিক্সার SF250তে অনুপস্থিত। এবং কুলিং সিস্টেম হিসেবে NK300 এবং বাজাজ N250তে লিকুইড কুল সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেখানে সুজুকিতে তাদের নিজস্ব ওয়াইল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। CF Moto 300 NK এবং বাজাজ 250তে এর লাইটিং সিস্টেম সম্পূর্ণ LED এবং প্রজেকশন হেডলাইট রয়েছে বাজাজ N250তে, সেখানে জিক্সার 250তে রয়েছে হ্যালোজেন নর্মাল লাইটিং সিস্টেম। তিনটি বাইক থেকেই প্রায় সমান মাইলেজ পাওয়া যায়। যেমন সুজুকি জিক্সার 250তে আপনি 27 থেকে 32 km/লিটার মাইলেজ পেয়ে যাবেন, সেখানে NK এবং N250তে আপনি 25 থেকে 30 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। সিট হাইটেও রয়েছে কিছুটা তারতম্য। যেমন NK300 এর সিট হাইট হচ্ছে 780 mm, সেখানে বাজাজ N250 এবং জিক্সার 250তে সিট হাইট রয়েছে 800 mm+। দর্শক, এবার আসি প্রাইজিং এর ক্ষেত্রে। CF Moto NK300 এর বর্তমান বাজার মূল্য রাখা হয়েছে 4,28,500 টাকা। সেখানে সুজুকি জিক্সার SF কিংবা সুজুকি জিক্সার 250 এর দাম বর্তমানে পাওয়া যাচ্ছে 20,000 ডিসকাউন্ট দিয়ে 3,80,000 টাকা এবং জিক্সার SF এর প্রাইস হচ্ছে 4,30,000 টাকা এবং বাজাজ N250 বর্তমান বাজার মূল্য হচ্ছে 3,60,000 টাকা। দর্শক, এই ছিল সামগ্রিক আলোচনা। এখন যদি একটু কম্পেয়ার করি প্রাইজের হিসেবে এদের ফিচার সম্পর্কে, তাহলে বাজাজ N250তে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং স্লিপার অ্যাসিস্ট ক্লাস, যেটি রয়েছে NK300-এও, কিন্তু NK300 এর প্রাইস 4,29,000 টাকা, সেখানে বাজাজের প্রাইস হচ্ছে 3,60,000 টাকা। এবং সুজুকি জিক্সার যেখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাস এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নেই, সেখানের প্রাইস রাখা হয়েছে মিনিমাম 3,80,000 টাকা। প্রাইস এবং ফিচার হিসেবে বাজাজ N250 অনেক এগিয়ে। সেক্ষেত্রে ফিচারের দিক থেকে আপনার NK300ও এগিয়ে রয়েছে, তবে দামের থেকে পিছিয়ে রয়েছে। ওভারঅল আপনার জন্য কোনটি ভালো হবে সেটি আপনি নিশ্চিত করতে পারেন নিজেই। যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি NK300 নিতে পারেন, কিন্তু এর থেকে যদি বাজেট কম হয় তাহলে আপনি বাজাজ N250 নেওয়াটাই আপনার জন্য শ্রেয় হবে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।